This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বঙ্গবন্ধু ও হাসিনার বাড়ি ধ্বংসের পর ছাড় পেলেন না প্রাক্তন রাষ্ট্রপতিও। এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও চলল ভাঙচুর। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি, সেখানেও চলল ভাঙচুর, তারপর সেখানেও ধরিয়ে দেওয়া হলো আগুন। এটাই এখন বাংলাদেশের ছবি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতেও ধরিয়ে দেওয়া হলো আগুন। নিরাপত্তাজনিত কারণে দমকলের গাড়ি পৌঁছতেই পারল না, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি এবং তার পাশাপাশি ঢাকা পুলিশের কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা এবং ভাঙচুরের খবর প্রকাশ্যে এসেছে। সব দেখে শুনে মনে হচ্ছে জানেন তো যে এবার তালিবানি পথেই বোধহয় হাঁটছে বাংলাদেশ। কারণ এবার ইউনুসের টার্গেট শিল্পীরাও। ধানমন্ডি থেকে গ্রেফতার করা হলো বাংলাদেশের অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনকে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। জ্বালিয়ে দেওয়া হলো শাওনের বাড়িও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে একা শাওন নয়, গ্রেফতার করা হয়েছে আরও এক অভিনেত্রী সোহানা সাবাকেও। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে মুজিবের বাড়ি ধ্বংস করা নিয়ে এবার দায় সারা বিবৃতি দিল ইউনুসের সরকার। ভাঙচুরের দায় হাসিনার ওপরেই চাপালো ইউনুস সরকার। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, আর সেই কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এই ভাঙচুর, এমনটাই দাবি ইউনুস সরকারের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছে, এক এক করে আলাপ করে দিয়ে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন বাংলাদেশ আপডেট জানাবেন বলে, আমাদের সঙ্গে শ্রাবন্তী শাহ রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। তবে শুরুতেই আমি সুমন কল্যাণের কাছে যাব। সুমন, বাংলাদেশে জুড়ে গত ৪৮ ঘন্টা ধরে যে তাণ্ডব চলছে, নির্বিচারে বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে ইতিহাস মুছে দেওয়া, তার সর্বশেষ উদাহরণ এবার অভিনেত্রীদেরও টার্গেট করা হচ্ছে। এবার কি ইউনুসের সরকারের টার্গেট তাহলে বুদ্ধিজীবী শিল্পীরা? একেবারে দেখো, শুধু যে বুদ্ধিজীবী শিল্পী তা নয়, অর্থাৎ আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিন্দুদের যারা ইসে রয়েছে, হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, কোথাও বাকি নেই। এই গোটা বিষয়টা কিন্তু প্রত্যক্ষভাবে ইউনিস সরকারের মদতে হচ্ছে। কারণ দুদিন ধরে যে নারকীয় ঘটনা একটার পর একটা ঘটলো, মূলত ঘটনাগুলো কোথায় ঘটেছে সেটা যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে স্পষ্ট হবে যে শেখ মুজিব অর্থাৎ ৭১-এর ইতিহাস, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত দুদিনের কার্যকলাপে। কেন করা হলো, কারা করলেন? বাইরে থেকে বলা হচ্ছে ছাত্র জনতা। এই ছাত্র জনতার পেছনে আসলে কিন্তু রয়েছে জামাত শিবির। এই জামাতিরা কিন্তু মূলত এই আক্রমণ চালাচ্ছে গোটা বাংলাদেশে। ৭১-এর যত ইতিহাস রয়েছে সবগুলো ধুয়ে মুছে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে। প্রথমে ভাঙচুর হয়েছিল হিন্দুদের বাড়িঘর, তাদের ধর্মীয় স্থান, সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের ধর্মীয় স্থান। তারপর একে একে এখন চলে এসছে কিন্তু ৭১-এর ইতিহাস মোছার জন্য। যে ৭১-এ জামাতরা কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল, রাজাকার যাদেরকে বলা হয়, সেই জামাত এবং রাজাকার তারা কিন্তু এখন উন্মত্ত এবং গোটা বিষয়টা ইউনিস প্রশাসনের কিন্তু প্রত্যক্ষ মদতে হচ্ছে। এই ছবিগুলো কিন্তু তার প্রমাণ। এরপর চলে আসছে যারা প্রতিবাদ করছে তাদের বাড়িঘর। শিল্পী সাহিত্যিকরা আক্রান্ত হচ্ছেন, যারা সিনেমা শিল্পের সঙ্গে জড়িত তারা আক্রান্ত হচ্ছেন। বেশ কয়েকজনের বাড়ি এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যারা কিন্তু আওয়ামী লীগও করেন না, কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে তারা প্রতিবাদ করেছিলেন। ফলে এখন প্রতিবাদ নামক বিষয়টা বাংলাদেশে থাকবে না। আর গোটা বাঙালি সমাজ যারা এক সময় এই ৭১-এর স্বাধীনতা অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে দেওয়ার এই যে যাবতীয় প্রয়াসের যারা উৎফুল্ল ছিল, যারা এই স্বাধীনতাকে গর্ববোধ করত, একেবারে অর্থাৎ পরিস্থিতি দিন প্রতিদিন আরো খারাপের দিকে যাচ্ছে, নজর রাখো। তবে অশান্ত পদ্মা পার, আর এর মাঝেই বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় এবার কড়া বার্তা দিল নয়াদিল্লি। ধানমন্ডিতে হামলা নিয়ে এবার বিবৃতি জারি করল ভারত।
শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের উল্লেখ করা হলো বিবৃতিতে। নয়াদিল্লির জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বঙ্গবন্ধুর সেই বাড়ির ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। আচ্ছা, বাংলাদেশ কি তালিবানি পথে? রংপুরে বাতিল মহিলা ফুটবল ম্যাচ। গতকাল তারাগঞ্জে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেখানে জয়পুরহাট মহিলা ফুটবল দলের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী মহিলা ফুটবল দলের। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়াই মাঠে চলে আসেন, কিন্তু খেলা শুরুর আগেই ইসলামী আন্দোলনের এক নেতা মাঠে উপস্থিত হয়ে মাইকে ঘোষণা করেন যে ম্যাচ হবে না, অবিলম্বে যেন ম্যাচ বন্ধ করা হয়। এরপর আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই তর্কই ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে এবং শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা করল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। 10 ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখ বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। 18 তারিখ দেশজুড়ে হরতালের ডাক। উগ্র জঙ্গিবাদ মুক্ত দেশে গড়তে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে ছাত্রলীগের তরফে।